হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের পিএইচডি টু এইচটিএমএল এর পার্ট 4 দেখব। তো গত পর্বে আমরা কোন পর্যন্ত করছিলাম সেটা একটু দেখি। তো আমরা আমাদের এইটা ওপেন করছি। তো গত পর্বে আমরা এখানে এই পিএইচডি ব্যানার সেকশনটা দেখছিলাম। তো আজকে আমরা আমাদের এই অ্যাবাউট সেকশনটা কিভাবে করে সেটা জাস্ট একটু দেখবো, ওকে? তো যাই হোক, আমি এখান থেকে শুরু করছি। তো এখানে দেখতেছি যে আমি এখানে একটা হেডিং হেডিং ট্যাগের মধ্যে অ্যাবাউটটা রাখছে এবং এর মধ্যে কিছু মানে এর নিচে কি আমাদের টেক্সট রাখছে কিছু, ওকে? তো যাই হোক, আমি শুরু করতেছি। তো এই হচ্ছে আমাদের এডিটরের, আমি ওপেন করছি। তো এডিটরের আজকে যেহেতু অ্যাবাউট সেকশন শুরু করবো, তাই আমি এখানে কমেন্ট করে রাখছি অ্যাবাউট সেকশন স্টার্ট ইন্ট। তো এখানে আমরা এট ফার্স্ট কী করবো, সেকশন নেব একটা। তো সেকশনের একটা ক্লাস দিচ্ছি, সাপোজ ক্লাসের নাম দিলাম যে অ্যাবাউট সেকশন, ওকে? অ্যাবাউট সেকশন দিছি। দেন এর মধ্যে আমি আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে একটা ডিপ নিব, ডিপ ক্লাস কন্টেনার, কারণ আমার সবগুলো আইটেম কি 80%-এর মধ্যে আছে, তাই তো? তো এর জন্য আমি কি একটা কন্টেনার ক্লাস নিচ্ছি এবং এরপরে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আরেকটা ডিপ নিব। ডিবের মধ্যে আমি আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে সাপোজ অ্যাবাউট দিচ্ছি, ওকে? একটা হচ্ছে অ্যাবাউট সেকশন এবং অ্যাবাউট। তো অ্যাবাউট সেকশন আমার কি 100%-এর মধ্যে থাকবে, আর কন্টেনারের মধ্যে আমার সব কিছু আমার 80%-এর মধ্যে, আমরা আগেই থেকে এটা কি ডিফাইন করে নিছি। তো যাই হোক, তো এখন আমাদের এখানে কি ছিল, আমি একটু অ্যাবাউট এখানে যাই। তো এখানে জাস্ট আমি অ্যাবাউটটা নিয়ে আসবো। তো আমি টেক্সটের উপর ক্লিক করি, দেন হচ্ছে ওকে। ওকে, তো আমি এখান থেকে জাস্ট একটা এইচ3 নেই, সাপোজ এইচ3-এর মধ্যে একটা অ্যাবাউট এটা লিখে দিলাম। এবং এখানে আমি আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এই যে একটা পি আছে, তাই না? তো এখান থেকে আমি জাস্ট এই পি এর উপর ইটা নিব, এই যে আমার অটোমেটিক চলে আসছে। তো কপি, কপি এখানে আমি কী করবো, পেস্ট করব। তো এখানে পি পেস্ট করে দিচ্ছি। তো এখন যদি আমি সেভ করে রান করি, তাহলে দেখবো আমার কি আপাতত এরকম আসছে, ওকে? তো এখানে আমাদের সিএসএস এর উপর আমরা এখন কাজ করব। তো এর জন্য আমাদের একটি কমেন্ট করে রাখি এখানে, যে এখানে কি অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশন, ওকে? তো যাই হোক, তো করতেছি। তো এখান থেকে এখন আমাদের যেটা করতে হবে, আমি অ্যাবাউট সেকশনকে ধরবো, অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশন। এখান থেকে কি করব, এটার উইডথ দেবো আমি কত, 100%। এবং এর হাইটটা আমি কি করব, অটো দিব, ওকে? আমরা সবসময় হাইট অটো দিয়ে কাজ করব, এতে করে আমাদের অনেক সুবিধা হবে পরবর্তীতে। তো এরপর আমি কি করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ড কালার, ওকে? ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ দিচ্ছি হচ্ছে এখান থেকে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু নিয়ে নিই। তো জাস্ট আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা নিব, আই ড্রপ, ওকে? তো এখান থেকে আমরা দেখতেছি ব্যাকগ্রাউন্ড কালারটা কি হোয়াইট, ওকে? তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট, ওকে ফাইন। এখন আমরা কি করব, এখানে আমরা এর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে আমরা একটু উইড আর হাইটটা দেখব, ওকে? তো এর উইড তো আমরা জানি 100%, আর মিডল পয়েন্টটা সব 80%-এর মধ্যে। এর জন্য কি করব, আমি এখান থেকে একটা মার্জিন টপ দিয়ে রাখবো, ওকে? তো মার্জিন টপ যদি আমি ইউজ করি, মার্জিন টপ এবং বটম ইউজ করি, আমি একটু মাপি এখান থেকে কতটুকু। আচ্ছা, সাপোজ আমরা 67 পিক্সেল, ওকে? তো আমরা এখান থেকে মার্জিন টপ, মার্জিন বটম হচ্ছে কত, 67 পিক্সেল, এবং মার্জিন টপ হচ্ছে কত হতে পারে, আচ্ছা আমি একটু মাপতেছি, সমস্যা নেই। তো এখান থেকে আমি 70, তো একটা ছিল 67 আর হচ্ছে 70, ওকে? তো এখান থেকে জাস্ট কি করব, মার্জিন, মার্জিন বটম কত, মার্জিন বটম হবে 67 পিক্সেল, ওকে? আর এখানে মার্জিন টপ, মার্জিন টপ কত, 70 পিক্সেল, ওকে? তো যাই হোক, আমি এখন যদি রান করি, তাহলে দেখবো আমার কেটে অটোমেটিক এখানে গ্যাপ হয়ে গেছে, তাই না? ওকে ফাইন। তো এখন আমরা কি করব, আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে আমরা সব টেক্সট আমার কি সেন্টার থাকবে। তো টেক্সট অ্যালাইন, অ্যালাইন সেন্টার, ওকে ফাইন। তো এখন যদি আমি রিফ্রেশ করি, তাহলে দেখবো আমার সব কিছু কি সেন্টারে চলে গেছে, হ্যাঁ চলে গেছে, ওকে? তো এখন আমরা যেটা করব, সেটা হচ্ছে এর, আমি দেখতেছি যে এর আমার এই টেক্সটার ফন্ট 44, ওকে? আমি একটু চেক করি তাও আবার। আচ্ছা যাই হোক, তো এখান থেকে একটু সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পর
আমার এটা দরকার নেই, এখানে আমি আরেকবার দিই। মিনিট একটু প্রবলেম করতেছে, মেবি আমি আরেকবার চেক করি। ওকে 44ই মেবি, যদি আরেকবার দেখি 44। আর এটা হচ্ছে, আর এই যে এটার পি হচ্ছে কত? ওকে, তো একটা হচ্ছে আমার 44, একটা পি পি একটা পি হচ্ছে আমার কত 20 পিক্সেল, আর পি এর অর্থাৎ আমার প্যারাগ্রাফটার এখানে এই ফন্টের সাইজটা হচ্ছে 20 পিক্সেল, এবং এই অ্যাবাউটটার হচ্ছে 44 পিক্সেল। তো এখান থেকে আমি কি করব, ডট অ্যাবাউট, ডট অ্যাবাউট, তারপর হচ্ছে এইচ কি 3, ওকে এইচ 3, ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত 44 পিক্সেল। এবং এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আমি একটু দেখি, হ্যাঁ এখানে কালারটা হবে কি, কালারটা হবে হচ্ছে এখান থেকে, যদি কালারটা একটু আইড্রপ থেকে নেই, আইড্রপ দিয়ে নেই, তো এখানে এই যে কালারটা নিব। ওকে ফাইন, তো আমি কালারটা নিচ্ছি এখান থেকে। কালার হচ্ছে কত এখানে, এই যেটা কালার। আমি সেভ করি, সেভ করার পর যদি রান করি তাহলে দেখবো কি আমার সব কিছুই ঠিকই আছে। ওকে, ঠিক মতো আসছে। তো এখন আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা দেখবো যে এখান থেকে যে পি, মানে যে এখানে একটু গ্যাপটা কতটুকু। তো এর জন্য আমরা কি করব, এখান থেকে গ্যাপটা মাপবো, তো 34। তো এখান থেকে জাস্ট কি করব, ডট অ্যাবাউট এইচ পি, সরি ডট অ্যাবাউট, অ্যাবাউট পি, পি মার্জিন টপ, মার্জিন টপ কত দেখলাম আমরা 34 পিক্সেল। ওকে ফাইন, এখন আমি আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমি একটু রিফ্রেশ দিই। আচ্ছা রিফ্রেশ দিচ্ছি, 44 পিক্সেল হয়ে গেছে। তো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা এখান থেকে আমরা দেখব যে এটার কালারটা কি ছিল। ঠিক আছে, তো কালারটা আমরা দেখতেছি। তো এখানে কালার, কালার হচ্ছে, আচ্ছা এইটাই দিই। তো কালার হচ্ছে ওকে, আমাদের কালারটা নেওয়া হয়ে গেছে, কপি করা হয়ে গেছে। কালারটা আমি বসাই দিচ্ছি, হ্যাঁ ওকে ফাইন। এখন আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে ফন্ট সাইজ ইউজ করবো। ফন্ট সাইজ কত ছিল 20 পিক্সেল। ওকে, তাহলে যদি আমি একটু চেক করি তাহলে দেখবো আমার সব কিছুই কি ঠিকই আছে। ওকে, তো যাই হোক, আমরা আশা করি এখান থেকে বুঝতে পারছি। তো ফন্ট সাইজ যদি আমি আরেকটু বাড়াই দিই, কারণ মনে হচ্ছে একটু বাড়তি, তাই না? তো এখান থেকে আমরা যদি একটু ওপেন করি এটা, তো এখানে অ্যাকচুয়ালি এটা ঠিকই দেখাবে, কারণ হচ্ছে এখানে আমাদের একটা কি, এখান থেকে ফন্ট মানে গুগল ফন্ট থেকে আমাদের ফন্ট ইউজ করতে হবে। তো এটা আমি সর্বশেষে একদম ইউজ করবো, যেহেতু তাই এখন আর কিছু দেখাচ্ছি না, তাই এখন যেরকম আছে সেরকমই থাক। তো গুগল ফন্ট থেকে আমরা যখন ফন্ট ইউজ করবো তখন সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তো আজকেই আমার এতটুকুই দেখানোর ছিল। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, তো যাই হোক আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, আর না বুঝলে অবশ্যই কি আমাকে জানাবেন। থ্যাংকস।